আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ যদি আপনার যৌবনকাল আবার ফিরিয়ে দেন তবে আপনি কি করবেন? হয়তো ভাবছেন অনেক ঘুরব, খাব কিংবা জীবনটা উপভোগ করব। কিন্তু লেখক আরিফ আজাদ যখন তার বৃদ্ধ ও অসুস্থ বাবাকে এই প্রশ্নটি করলেন, বাবা এমন এক উত্তর দিলেন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বাবা বললেন, বিশ্বাস করো, আমি সিজদা থেকে মাথাই তুলব না। কেন এই হাহাকার? কেন এই আফসোস? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কেন আবার দুনিয়ায় ফিরে আসতে চায়? আজকের পর্বে আমরা শুনব জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার গল্প। ইকরাসে স্বাগতম। শুনছি আরিফ আজাদের বই হায়াতের দিন ফুরোলে। اقرأ শিরোনাম হায়াতের দিন ফুরোলে। অংশ ১। একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, ধরুন যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার তারুণ্য যৌবন ফিরিয়ে দিলেন। আপনি আবার হয়ে উঠলেন সেই ২০-২৫ বছরের টকবগে তরুণ। আচ্ছা, যদি সত্যি সত্যি এমন হয়, সেই জীবনটা আপনি কিভাবে কাটাবেন? আমার বাবা খুব রসিক এবং আড্ডাপ্রিয় মানুষ। আসর জমিয়ে গল্প করতে বেশ পছন্দ করেন। যদিও বয়স আর রোগ তার খাওয়ার পরিধিটাকে নিতান্তই ছোট করে এনেছে, কিন্তু একটা সময় বাবাকে বেশ খেতে দেখেছি আমরা। প্রচুর খেতে ভালোবাসতেন। গরুর গোস্ত বাবার পছন্দ তালিকার এক্কেবারে শীর্ষে। আমি ভেবেছিলাম আমার প্রশ্নের জবাব হিসেবে বাবা তার চিরাচরিত অভ্যেসগুলো, বয়সের ভার আর রোগের প্রকোপের কারণে যেগুলোতে তিনি আর যোগ দিতে পারেন না, সেই আড্ডা আর খাওয়া দাওয়ার কথাই বলবেন। নতুন একটা জীবন পেলে জম্পেশ আড্ডা আর নাক মুখ ডুবিয়ে খেতে চাইব, এমন একটা জবাব আসবে, সেটাই অনুমেয় ছিল। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বললেন, যদি সত্যিই ফিরে পাই নিজের তারুণ্য, বিশ্বাস করো, সিজদা থেকে মাথাই তুলব না। আমার বাবা যে খুব ধার্মিক গোছের মানুষ তা কিন্তু নয়। জীবনের বড় একটা অংশ অবহেলা আর উদাসীনতায় কেটেছে। জীবনের পরন্ত বেলাতে শরীর যখন জীর্ণশীর্ণ হয়ে এসেছে, যখন ফুরিয়ে এসেছে অফুরন্ত প্রাণের ফোয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার দয়ায় বাবার মাঝে কিছুটা পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ। উচ্ছল আর ভরা তারুণ্যের দিনগুলোতে আল্লাহকে সেভাবে না চিনলেও জীবন সায়ান্নে যে তিনি আল্লাহের দিকে ফিরতে পেরেছেন, তার জন্য রবের দরবারে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। নতুন একটা জীবন পেলে সিজদা থেকে মাথাই তুলব না, বাবার এই বোধটুকু আমার ভারী পছন্দ হয়েছে। অতীতের যে সময়গুলোকে বাবা নিতান্তই খেলাচ্ছলে কাটিয়ে এসেছেন, যে সময়গুলোতে বাবা হয়ে উঠতে পারতেন আল্লাহের একনিষ্ঠ অনুগত বান্দা, সেই সময়গুলোর এমন নিদারুণ অপচয়ের কারণে বাবা কি তাহলে সত্যিই অনুতপ্ত? জীবনের যে বসন্তগুলোতে বাবা আল্লাহকে ভুলেছিলেন, সেই আফসোস কি তার বুকের কোথাও ভীষণ চাপা কষ্ট হয়ে লুকিয়ে আছে? হয়তোবা। অংশ ২। জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আমি প্রায়ই ভাবি। একান্ত অবসরে যখন আকাশের দিকে তাকাই, সমস্ত আকাশটাই যেন আমার সামনে আয়না হয়ে বাড়ায়, যে আয়নাতে দেখতে পাই আমার অতীত। নীল আকাশটা যেন আমার রেখে আসা জীবনের সবিস্তার খতিয়ান। আমি ভাবি, কি রেখে যাচ্ছি পশ্চাতে? জীবনের উদ্দেশ্য কি? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? আর আমরা কোথায় যাব? এসব নিয়ে মানুষের কৌতূহল খুব আদিম। দার্শনিকদের কাছে এসব নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই। কারো কাছে জীবন নিছক বিভ্রান্তি আর মায়ার খেলা। আমরা যা দেখছি, যা করছি, সবটাই একটা তামাশা, বই আর কিছু নয়। এই তামাশার যোগানদাতা আমাদের চেয়েও উন্নত কোনো জীব। নিছক খেয়ালের বশেই সে আমাদের নিয়ে এভাবে খেলছে। আমরা কেবলই তার খেলার পুপুল। আবার কেউ কেউ বলে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট, বই আর কিছু নই। মহাবিশ্বের আদিমতম বিশৃঙ্খলায় নক্ষত্র আর তারাদের সেই সংঘর্ষের কোনো এক মুহূর্তে দৈবাৎ পৃথিবীর সৃষ্টি হয়। এখানে প্রাণ সৃষ্টি এবং তার বিকাশ, যা কিছু জটিল আর যা কিছু নৈপুণ্যে ভরা, তার সবটাই আকস্মিক এবং অপরিকল্পিত। এখানে সৃজনশীলতা আছে, কিন্তু তার পেছনে বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব নেই। এখানে সৃষ্টি আছে, কিন্তু কোনো স্রষ্টা নেই। সবটাই দৈবাৎ, অন্ধ ও লক্ষ্যহীন প্রক্রিয়া। বিশ্বাসের এবং জটিলতা আর ভিন্নতা সমস্ত কালে, সমস্ত সময় বর্তমান ছিল। আমরা তো জানি, দুনিয়াতে যেমন দিনের বিপরীতে রাত আর আলোর বিপরীতে অন্ধকার আছে, ঠিক একইভাবে সত্যের বিপরীতে মিথ্যার অস্তিত্ব স্বাভাবিক। মিথ্যার অস্তিত্ব সত্যকে খারিজ করে দেয় না, বরং সত্যকে করে তোলে আরও প্রকট, আরও দীপ্তিময়।
জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা যত দোলাচলেই থাকুক না কেন আমাদের সামনে সেটা সর্বদাই দিবালোকের ন্যায় স্পষ্ট। সূরা আল মুলকের একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মাঝে সৎ কাজে কে বেশি উত্তম। জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না কোনোভাবে। মৃত্যু জীবনেরই অনুষঙ্গ। নতুন একটা জীবন মানে অনিবার্য মৃত্যুর একটা ইশতেহার। কেন তিনি সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যু, সেই উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে স্পষ্ট করেছেন। তিনি আসলে আমাদের পরীক্ষা করতে চান। আমরা জানি এ জীবন নিছক খেল তামাশা নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ। আমরা নই স্রেফ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট বা তারা আর নক্ষত্রদের সংঘর্ষের ফলাফল। আমরা কোনো অন্ধ প্রক্রিয়ার অনুঘটক নই, আমরা সুশৃঙ্খল পরিকল্পনার অংশ। জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনোই আমাদের সামনে গোপন ছিল না। কেন আমরা এখানে এসেছি, কি উদ্দেশ্যে এসেছি, কিভাবে কাটাতে হবে এ জীবন, সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা আছে। তবুও একটা জীবন আমরা কি নিদারুণ অবহেলা, অযত্ন আর উদাসীনতায় পার করে দিই। মাঝে মাঝে যখন জানলার ধারে গিয়ে আকাশ দেখি, রোমস্থন করি নিজের অতীত, তখন ভারী আফসোস লাগে। রেখে আসা সময়গুলোর জন্য বড্ড মায়া হয়। আরও কত যত্ন, কত পরিপাটি করে কাটানো যেত সময়গুলো, কত কি করা যেত, শেখা যেত, ভাবা যেত। আমি ভাবি এই যে সময়গুলো এমনিভাবে কেটে যায় কোনো ভাবাবেগ ছাড়া, একেবারে গতানুগতিক, এজন্য তো আমাদের সৃষ্টি করা হয়নি। রাতগুলো কেটে যায় নিয়মতান্ত্রিকতার বেড়াজালে, আরামের ঘুম আর সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে। দিনগুলোও তেমনই, কাজ আর দৌড়ঝাঁপ। আমরা খাই, দাই আর ঘুমোই, সব কিছুই করি, কিন্তু ভুলে বসে থাকি জীবনের পরম উদ্দেশ্যকে। অংশ ৩। প্রাচীন রোমে যখন রোমান সেনাবাহিনী যুদ্ধ জয় করে ফিরত, তখন একদল লোক বিজয়ী সৈন্যদের কানে কানে বলত, মেমেন্টো মরি, অর্থাৎ মনে রেখো একদিন কিন্তু তুমিও মরবে। আমরা অমর, যুদ্ধজয়ের ফলে রোমান সৈন্যবাহিনীর মনে যেন এ ধারণা বদ্ধমূল হয়ে না যায়, সে কারণে এই ব্যবস্থা, যাতে তাদের পা মাটিতে থাকে। অহংকার আর অহমিকায় তারা যেন জীবনের পরম সত্য, মৃত্যুকে ভুলে না যায়। জীবনের পরম উদ্দেশ্য থেকে কেন আমরা এতখানি বিমুখ, কেন আমরা আল্লাহকে বারংবার ভুলে যাই, এর নেপথ্য কারণ খুঁজতে গিয়ে আমার মনে হল আমরা আসলে খুব কমই মৃত্যুকে স্মরণ করি। জীবনের রং আর রসে আমরা মৃত্যুকে বেমালুম ভুলে যাই বলেই আমরা বারবার বিচ্যুত হই আসল উদ্দেশ্য থেকে। রোমান সৈন্যদের কানে কানে যে কথাটা একদল লোক স্মরণ করিয়ে দিত, কোরআন কি সেই একই কথা আমাদেরও অসংখ্যবার স্মরণ করিয়ে দেয় না? কোরআনের পাতায় পাতায় মৃত্যুর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মৃত্যুর আলোচনা। আমাদের পূর্ববর্তীদের জীবন আর কাজে মৃত্যু আলোচনার এত ঘনঘটা, তবু সারাদিন কতবার আমরা স্মরণ করি জীবনের পরম এই সত্যকে? নিজের হারানো তারুণ্য ফিরে পেলে আমার বাবা সিজদা থেকে মাথা তুলতে চান না, সারাটা জীবন সিজদা বনত হয়ে কাটিয়ে দিতে চান। আমি জানি এ চাওয়াটা আর কিছু নয়, মৃত্যুর ভয় থেকে। নিজের একসময়ের বুচ্ছল তারুণ্যকে বাবা তিলে তিলে শেষ হতে দেখছেন। একসময়ের শক্তিমান পুরুষ ধীরে ধীরে পরিণত হচ্ছেন শীর্ণকায় এক বৃদ্ধে। বেপরোয়া আর যথেচ্ছ জীবন এবং সেই জীবনের যে ক্ষয়িষ্ণু রূপ, সেটা বাবা খুব করে অনুধাবন করতে পারছেন। আসন্ন মৃত্যুর সেই ভয় বুকে চেপে বসেছে বলেই হয়তোবা বাবা হারাতে চান না আর কোনো সুযোগ। মৃত্যুর স্মরণ আদতে মানুষকে কাবু করে না, আমলের প্রতি তাড়িত করে। মৃত্যুকে স্মরণের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আনন্দ ধ্বংসকারী বিষয়টাকে সর্বদা স্মরণ করো। নবীজি আরও বলেছেন, তোমরা কবরস্থানে যাও, এটা মৃত্যুকে স্মরণ করায়। অংশ ৪। আমার সবসময় মনে হয় একদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, কিন্তু থেকে যাবে এই ঘর, এই দেওয়াল, এই উঠোন আর সমস্ত কিছু। একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস শুরু করবে যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না। আমাকে খেয়াল রাখা তো দূর, আমার নামটা মনে করতেও তারা হয়তো হিমশিম খাবে। যারা আমার কথা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারত, আমার সন্তান আর নাতিনাতনিরা, তারাও হয়তো ততদিনে পাঠ চুকোবে দুনিয়ার। 2 থেকে 3টে প্রজন্মের ব্যবধান কেবল,
এর মধ্যেই দুনিয়া থেকে মুছে যাবে আমার সকল অস্তিত্ব। সময়টাকে কল্পনা করতে গেলেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি ভাবি, এত দৌড়ঝাঁপ, এত আয়োজন আর এত তোড়জোড় সবকিছুই তো একদিন নাই হয়ে যাবে। এই মরীচিকা জীবনের মায়ায় জীবনটা যদি এভাবেই কেটে যায়, এত দরকারি ব্যস্ততায়, আখেরে নিজের সম্বল হিসেবে অবশিষ্ট থাকবে কি? মাঝে মাঝে আমার হাসপাতালে গিয়ে মৃত্যু পথযাত্রী মানুষদের কাছে জানতে ইচ্ছে করে তাদের শেষ ইচ্ছের কথা। যদিও ব্যাপারটা শোভন নয় এবং এটা একান্তই মনের খেয়াল, তবু ভাবি, যদি জানা যেত জীবন সায়ান্নে বসে তাদের উপলব্ধির কথা, জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে কিভাবে তারা মূল্যায়ন করছে রেখে যাওয়া মুহূর্তগুলোকে। আমার ধারণা, যে কেউ যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার ফিরে পেতে চায় তার জীবন, অন্তত কিছু সময়ের জন্য হলেও। যারা বুঝতে পারে আখেরাতের যথেষ্ট সম্বল তারা জোগাড় করেনি, অবহেলা আর উদাসীনতায় পার করেছে আস্ত জীবন, আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসার, মৃত্যুকে আরেকটু বিলম্বিত করার। কিছু মানুষ যে এমন ইচ্ছা পোষণ করবে সেটা কোরআনেও উল্লেখ আছে। সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কোনো কিছু অর্জনের সুযোগ হেলায় হারালে মানুষের আফসোসের সীমা থাকে না। সেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে দেয় অবহেলায়, সেই আফসোস তখন আকাশ সমান হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষকে বুঝতে হয়, যে সময় একবার চলে যায়, যে স্রোত একবার বয়ে যায়, তা আর কোনোদিন ফিরে আসে না। আমার বাবা যেমন কোনোদিন ফিরতে পারবেন না তার উচ্ছল তারুণ্যে, আমরা যেমন ফিরে পাব না আমাদের দুরন্ত কৈশোর, একইভাবে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষও পাবে না দ্বিতীয় সুযোগ। হায়াতের যে দিন একবার ফুরিয়ে যায় তা একেবারেই ফুরোয়। আগামীকালের জন্য মানুষ আশা নিয়ে অপেক্ষা করতে পারে, কিন্তু গতকালে ফেরত যাওয়া তো একেবারেই অসম্ভব। হায়াতের দিন একেবারে ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশে মেলে ধরতে হবে জীবনের খতিয়ান। সেখানে যা কিছু ভুল, যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খল, তা ঠিক করে নিতে হবে। প্রাচীন সেই রোমান বাক্যটাকে গেঁথে নিতে হবে মনের ভেতর, মেমেন্টো মোরি, অর্থাৎ মনে রেখো, একদিন কিন্তু তুমিও মরবে।